আমরাই ছিলাম এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের সবচেয়ে বেশি মজলুম শীর্ষ 11 জন নেতাকে, তার মধ্যে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কারাগারে, বাকিরা কারাগারে তিলে তিলে ভেতরে এবং বাইরে তাদেরকে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবু আমাদের কর্মীরা দমে যায়নি। জামায়াতে ইসলামী একটা আদর্শবাদী দল, সুশৃঙ্খল, ওয়েল ডিসিপ্লিন এবং রেজিমেন্টেড একটা পার্টি। আমাদের ডেভোশন, আমাদের আদর্শিক শিক্ষা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল আমাদের জনশক্তির উপরে বাংলাদেশের সকলেই এটা স্বীকার করে। সেই কারণে আমাদের উপরে যত ঝড়ঝাপটা এসেছে এবং আমাদের প্রিয় শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুডিশিয়াল কিলিং করা হয়। একই সঙ্গে বাইরে আমরা যারা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সারা দেশে আমাদের জনশক্তির উপরে তখন ব্যাপক নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। গ্রেফতার, হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, মামলা, হামলা, গ্রেফতার, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি যা জামাত ইসলামীর উপরে, ইসলামী ছাত্র শিবিরের উপরে ঘটেছে। আমরাই ছিলাম এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলের সবচেয়ে বেশি মজলুম সংগঠন এবং আমাদের প্রিয় নেতাকর্মীরা। শীর্ষ 11 জন নেতাকে, তার মধ্যে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কারাগারে, বাকিরা কারাগারে তিলে তিলে ভেতরে এবং বাইরে তাদেরকে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবু আমাদের কর্মীরা দমে যায়নি। যেহেতু আমাদের জাগতিক কোনো উদ্দেশ্য মূলত নয়, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি কল্যাণ রাষ্ট্র ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ার মধ্য দিয়ে আমরা আল্লাহকে খুশি করতে চাই বলে আমাদের জনশক্তি কিন্তু এত জুলুম নির্যাতনে থেমে যায়নি। আমরা ওই নির্যাতনের মুখে যতটুকু পেরেছি আমরা নির্যাতনকে বরদাস্ত করেছি এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। তো এটা খুব সাইকোলজিক্যাল একটা কারণ যে নিরীহ নিরপরাধ ভালো মানুষের উপরে যখন অত্যাচার, জুলুম, নির্যাতন তীব্র হয় তখন তাদের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভূতি বাড়তে থাকে। তো আল্লাহ তাআলার এটা ইচ্ছা, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা যেহেতু নৈতিকতা এবং সততার উপরে দাঁড়িয়ে রাজনীতি করি, বৈষয়িক জাগতিক কোনো চাওয়া পাওয়া আমাদের নেই বলেই হয়তো মানুষ আমাদেরকে ভালোবেসেছে এবং আমাদের নির্যাতিত মজলুম কর্মীরা মাঠে ঘুরে দাঁড়িয়েছে। এ কারণেই আমাদের শুধু সাংগঠনিক যে সুশৃঙ্খল পরিবেশ আমরা আমাদের প্রিয় নবীর আদর্শ থেকে পেয়েছিলাম, তার উপরেই আল্লাহ তাআলা আমাদেরকে অটুট রেখেছেন এবং আমাদের এই আন্দোলনের প্রতি আল্লাহ তাআলার করুণা পেয়েছি বলেই আমরা মনে করি যে এই সংগঠনের প্রতি, এই আদর্শ আন্দোলনের প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে এটা আছে আল্লাহ তাআলারই একটা খাস রহমত। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই।